এক আশাকর্মীর বিরুদ্ধে দুর্ব্যবহারের অভিযোগ এক ডাক্তারের বিরুদ্ধে। কাতলামারা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের অধীন ৮০ জন আশাকর্মী রয়েছেন। গতকাল এক আশাকর্মী ভারতী সরকার একজন গর্ভবতী মাকে নিয়ে হাসপাতালে এনেছিলেন এবং ডক্টর অর্ঘ্যপ্রতিম দেবনাথ গর্ভবতী মহিলার রোগীকে দেখে ওষুধ প্রেসক্রাইব করেন, কিন্তু সেই ওষুধটি কাতলামারা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের অধীনে কোথাও খুঁজে পাওয়া যায়নি। আশাকর্মী ভারতী সরকার পুনরায় ডাক্তারের কাছে সেই ওষুধটার বিকল্প ঔষধ লিখতে বলেন, কিন্তু সেই সময় ডাক্তার উত্তেজিত হয়ে বলেন অন্য কোনো ঔষধ লেখা যাবে না, যেটা লিখেছেন সেটাই আনতে হবে। এবং পরবর্তীতে আশাকর্মী রোগীকে নিয়ে মোহনপুর হাসপাতালে নিয়ে গিয়ে বাচ্চা প্রসব করান। এক্ষেত্রে আশাকর্মী কি বলছেন শোনাবো। আমি তাড়াতাড়ি কি করছি, রুগীদের নিয়ে মানে কাতলামারা সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও তাড়াতাড়ি নিয়ে আমি মোহনপুর হসপিটালে নিয়ে রুগীদের চিকিৎসার লেগে নিয়ে অ্যাডমিশন করি, কারণ রুগী বা বাচ্চা নিচ্ছু অসুবিধা হয়, সেই জন্য নিয়ে আমি মোহনপুর অ্যাডমিশন করছি। হ্যাঁ, আর এর আগের দিন রত্না সরকার 4 জন গর্ভবতী মহিলা নিয়ে এসেছে, প্লাস টিবির স্ক্যানিং করানোর লোক নিয়ে এসেছে। আমরা ডিএম এর অর্ডার টিবির স্ক্যানিং এর লিখে লেগে এক্সরা করানো লেগে, কিন্তু নিয়ে এসেছে স্যারের কাছে গর্ভবতী মহিলা হয়ে গেছে 4 জন, চাইনে দেখতো না, চাইনা কিন্তু 9 তারিখ আর 30 তারিখ দেখার কথা, কেন সেদিন নিয়ে এসেছে। কিন্তু আমাদের যারা অর্ডার আছে আইরিক্স মাদার যারা, তারা 9 তারিখ আর 30 তারিখ পিএমএস দুজনে আমরা মাটিরে দেখতে লাগে, কিন্তু আর অন্য যারা নর্মাল রুগী মাদার তারা যে কোনো দিন আমরা হসপিটালে নিয়ে আসতে পারি, কিন্তু চাইনা দেখছে না, মারিয়ে নিয়ে আমরা ফেরত গেছি। আর স্ক্রিনিং করাতে যে টিভির স্ক্রিনিং করাতে যে আইছে তারা হচ্ছে আশা যেমন পাগল, আশারা পাগল, প্লাস রুগীও পাগল, কতলা পাগলের মেলা। ডক্টর অগ্রপ্রতিম দেবনাথ, কিন্তু অন্য ডাক্তার এমন না। কিন্তু আমরা অতি সত্য আমরা 80 জন আশা আছি কাতলামারা চিনমিন্দা, 80 জন আশা তাইনের প্রতি খুব তাইনে আজকে প্রায় 2 বছর ধরে 2.5 বছর ধরে মধ্যে এখানে আসে, কিন্তু তাইনে যে ধরনের ব্যবহার করতে প্রতিদিন তাইনার লাগে আমরা আশারা ঝগড়া বিবাদ উঠেছে, কিন্তু এদিকে আমরা চাই না। আমরা অতি সত্য মুখ্যমন্ত্রীর কাছে, মুখ্যমন্ত্রী মানিক শাহ, ডক্টর মানিক শাহের কাছে আমরা আবেদন যে তাইনারে অতি সত্য 7 দিনের ভিতরে যদি তাইনারে ট্রান্সফার না করে, প্লাস সিমু স্যারের কাছে আমরা আবেদন, ডাইরেক্টর স্যারের কাছে আবেদন, যদি 7 দিনের ভিতরে তাইনারে এখান থেকে ট্রান্সফার না করে আমরা বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য। আপনার নাম? আমার নাম ভারতী সরকার। আমি আপনারা শুনলেন আশাকর্মীদের বক্তব্য। তাদের অভিযোগ যে সবসময় ডাক্তার অর্ঘ্যপ্রতিম দেবনাথ আশাকর্মীদের সাথে দুর্ব্যবহার করেন, তুচ্ছ তাচ্ছিল্য করেন, এমনকি আশাকর্মীরা পাগল, তাদের রোগীরা পাগল, অকথ্য ভাষায় তাদের সাথে দুর্ব্যবহার করেন। এক্ষেত্রে ডাক্তার অরিন্দম মজুমদার তিনি কি জানিয়েছেন শোনাবো। বন্ধুরা সবাই উপস্থিত হয়েছেন এখানে একটা অভিযোগ নিয়ে যে আমাদের ডাক্তার অর্ঘ্যপ্রতিম স্যার আমাদের সঙ্গে খারাপ ব্যবহার করেছেন, পাশাপাশি যারা রোগী এবং রোগী আত্মীয়স্বজন যারা আছে ওনার সঙ্গে উনি ব্যবহার করেছেন। তো আমি ঘটনাস্থলে ছিলাম না বা কিছু জানি না, কিন্তু আশা কর্মী যারা আছে বা আশা দিদি যারা আছে ওদের থেকে আমি শুনেছি ঘটনাটা, যে সোমবার দিন নাকি ভারতী দিয়ে একজন প্রেগনেন্ট মহিলা, সোমবার দিনই তো সোমবার দিনই উনি একজন গর্ভবতী মাকে নিয়ে এসেছিলেন। তো উনি এক রোগীর আত্মীয় খারাপ ব্যবহার করেছেন। পাশাপাশি আশা কর্মীদের সঙ্গেও এক্সরে অনেক পেশেন্ট ওরা নিয়ে এসেছিলেন মন্তদা চা বাগান থেকে, ওনার সঙ্গে নাকি খারাপ ব্যবহার করেন। এগুলো আমি শুনেছি সব, আমি সেরকম কিছু ঘটনাস্থলে ছিলাম না বা বলতে পারছি না, তবে সেটা নিয়ে আমি অভিযোগ করতে ওকে জানাবো। পাশাপাশি আশা কর্মীদের আমি বলেছি যে একটা এমআইটির কাছে রিটেন কমপ্লেন দেওয়ার জন্য, যেটা ওরা আশা ভরসা দিবসে স্থির হয়েছে সেটা ওনারা দেবেন, লিখিত একটা অভিযোগ জানাবেন আমাদের মাননীয় মেডিকেল অফিসার ইনচার্জের কাছে। তো সেটাই আপাতত ঠিক হয়েছে। নোডাল অফিসার হিসেবে আপনারা শুনলেন নোডাল অফিসারের বক্তব্য। এবং আশাকর্মীদের সাথে ডাক্তারের দুর্ব্যবহারের বিষয়টি নোডাল অফিসার অরিন্দম মজুমদার তিনিও কিন্তু জানেন এবং তিনি বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের গোচরে নেবেন বলে জানান। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।